নমস্কার ছোট্ট বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা আর সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আমাদের এই যে সাধনা, এই সাধনায় মা বাবার আশীর্বাদে, গুরুদেবের কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুসারে সফল হব। তো চলো, ঘুমোতে যাওয়ার আগে নিশ্চয়ই বিছানায় তোমরা লেপ, কাঁথা, কম্বল, মুড়ি দিয়ে শুয়ে পড়েছো। তো ওই একটু আধো আধো ঘুমের মধ্যে একটা ছোট্ট রূপকথা শুনে নেওয়া যাক। তো আজ আমরা পড়ছি গ্রিমস ফেয়ারি টেলসের বাংলা অনুবাদ ভিনদেশি রূপকথা ধীরেন্দ্রলাল ধরের সংকলনের এই বইটি থেকে। এই বইটা প্রকাশিত হয়েছে কিশোর ভারতী থেকে 1956 সালে এটা প্রথম প্রকাশিত হয়েছিল। এর ছবি এঁকেছেন শ্রী হরেন্দ্র চক্রবর্তী, শ্রী বরদা প্রসন্ন দাস ও শ্রী অশোক ধর। তো এসো তাহলে শুরু করি। এই বইটা থেকে আমরা শেষ যে গল্পটা পড়েছিলাম সেটা ছিল কুঁড়ের বাদশা। সেই যে তিনটে মানে যতদূর মনে পড়ছে এক রাজা তিনটে ছেলে ছিল, সেরকম একটা কিছু। তাদের মধ্যে কে সবচেয়ে বেশি কুঁড়ে সেই আমরা জেনেছিলাম। আজ পড়ব কুকুর ও চড়ুই পাখি। তাহলে এসো শুরু করি। এক রাখালের একটি কুকুর ছিল, কিন্তু কুকুরটিকে সে খেতে দিত না। একদিন খিদের জ্বালায় কুকুরটি মনের দুঃখে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল। পথে যেতে যেতে এক চড়ুই পাখির সঙ্গে তার দেখা। চড়ুই বলল, কি বন্ধু, কোথায় যাচ্ছ? তোমায় বড় শুকনো শুকনো দেখছি। কুকুর বলল, দুদিন কিছুই খেতে পাইনি, বড় খিদে পেয়েছে। এসো, আমি খাবার ব্যবস্থা করে দিচ্ছি। বাজারে এক কসাইয়ের দোকানে চড়ুই পাখি ঢুকে পড়ল। কসাই মাংস বেচতে ব্যস্ত। চড়ুই তার পাশ থেকে এক টুকরা মাংস ঠোঁটে করে টেনে আনলো দোকানের কিনারায়। তারপর একেবারে গড়িয়ে ফেলে দিল নিচে। কুকুর তখনই সেটি মুখে করে নিয়ে দৌড় দিলে। চড়ুই বলল, এসো, তোমাকে আরও মাংস খাওয়াচ্ছি। চড়ুই বাজারের আরেক দোকানে ঢুকলো। সেখানেও ওইভাবে আরেক টুকরো মাংস ফেলে দিলে দোকানের নিচে। কুকুর সেটি খেলে। চড়ুই বলল, আর কিছু খাবে? কুকুর বলল, এক টুকরো রুটি পেলে ভালো হয়, এসো তাহলে আমার সঙ্গে। চড়ুই এই এবার গেল বাজারে এক রুটিওয়ালার দোকানে। সেখানেও ওইভাবে এক টুকরো রুটি ফেলে দিলে নিচে। কুকুর সেটি খেলে। চড়ুই বলল, খাওয়া তো হলো, এবার চলো আমরা বেড়াই গে। খানিকক্ষণ পথে পথে ঘুরে কুকুর বললে, আমার বড় ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমিয়ে নিই। পথের পাশে এক গাছের ছায়ায় কুকুর শুয়ে পড়ল। চড়ুই বলল, বেশ, আমিও গাছের ডালে বসে একটু ঝিমিয়ে নিই। কুকুর ঘুমোচ্ছে, এমন সময় একখানি গাড়ি এসে পড়ল, গরুর গাড়ি। চড়ুই চিৎকার করে উঠল, বন্ধু, গাড়ি আসছে, চাপা যাবে, ওঠো ওঠো। কিন্তু কুকুর ওঠবার আগেই গরুর গাড়ি তাকে চাপা দিয়ে চলে গেল। কুকুর মারা গেল। চড়ুই পাখির চোখে জল এলো। বলল, গাড়োয়ান, তুমি আমার বন্ধুকে খুন করলে, আমি এর শোধ নেব। গাড়োয়ান বলল, যা যা, যা পারিস করগে যা। চড়ুই আর কিছু বলল না, গাড়ির পিছনে গিয়ে বসলো। গাড়িতে যাচ্ছিল গুড়ের নাগরি। কলসির মুখগুলি সব একটা দড়ি দিয়ে বাঁধা ছিল। চুরি বসে বসে ঠুকরে ঠুকরে সেই দড়িটা কাটলো। হঠাৎ বাঁধন খুলে যেতেই যত কলসি সব হুড়মুড় করে রাস্তায় পড়ে গেল। কতকগুলো ভাঙলো, কত গুড় নষ্ট হলো। গাড়োয়ান হায় হায় করে উঠল, বলল, ইস, অনেক টাকা লোকসান হয়ে গেল। চড়ুই বলল, লোকসান এখন কি হয়েছে, এই তো শুরু। গাড়োয়ান গুড় নিয়ে ব্যস্ত। এমন সময় চড়ুই পাখি গিয়ে বসলো গরুর কানে। তার চোখে তার চোখে ঠোকর মারতে শুরু করলো, মানে গরুর চোখে। গরু তো বিরক্ত, শেষে চড়ুইয়ের হাত থেকে নিস্তার পাবার জন্য চলতে শুরু করলো। গাড়োয়ান এবার রাগে হাতের গাছটা দিয়ে এক ঘা বসিয়ে দিলে চড়ুইকে। চড়ুই তো ফুরুত করে উড়ে গেল, কিন্তু গাছটা গিয়ে লাগলো গরুর মাথায়। আচমকা লাঠির ঘা খেয়ে গরুটি পড়ল আর মরল। গাড়োয়ান আর কি করে, শেষ অবধি ভাঙা গুড়ের নাগরিগুলোই
নাগরিগুলি নিয়ে একটি গরুকে নিয়েই গাড়ি হাঁকালো। বাড়ি ফিরে এসে সে নিজের লোকসানের হিসেব করতে বসলো। এদিকে চড়ুই তখন আরও অনেক চড়ুইকে ডেকে এনেছে। গারওয়ানের ধান ছিল গোলায়, সেই গোলার ছাদে গর্ত করে সব চড়ুই সেখানে ধান খেতে শুরু করে দিয়েছে। গারওয়ানের স্ত্রী কত তাড়া দিল, কিন্তু চড়ুইয়ের দল কিছুতেই যায় না। বউ ছুটে এলো গারওয়ানের কাছে, বলল, এর এখনই একটা ব্যবস্থা করো। গারোয়ান তাড়াতাড়ি গেল। কোনো রকমের চড়ুই তাড়িয়ে গোলার ছাদটা সে আবার মেরামত করে দিলে। ততক্ষণে গোলার অর্ধেক ধান চড়ুই খেয়ে ফেলেছে। গারোয়ান দাওয়ায় এসে বসলো। তার মন মেজাজ তখন খারাপ। অনেক টাকার গুড় লোকসান হলো। গোলার অর্ধেক ধান চড়ুইয়ে খেলে। কি কুক্ষণেই সে আজ ঘর থেকে বেরিয়েছিল। চড়ুই এসে বসলো তার সামনে, বলল, দেখছো তো আমি প্রতিশোধ নিতে পারি। আমার বন্ধুকে তুমি গাড়ি চাপা দিয়েছ, তোমার আরও ক্ষতি করব। বটে? হাতের কাছে লাঠি ছিল। গারোয়ান সেই লাঠির এক বাড়ি বসিয়ে দিল চড়ুইয়ের উপর। চড়ুই ফুরুত করে উড়ে এসে বসলো গারোয়ানের মাথার উপর। কিছুতেই সেখান থেকে যায় না। যত তাড়ায় ততই উড়ে উড়ে মাথার উপর বসে। গারোয়ান বউকে ডাকলো, বলল, এই নাও লাঠি। যেই চড়ুই আমার মাথার উপর বসবে তখনই বসিয়ে দেবে এক ঘা। চড়ুই মাথায় এসে বসলো। বউ মারল লাঠির বাড়ি। ফুরুত করে চড়ুই উড়ে গেল। লাঠির ঘায়ে গারোয়ানের মাথা ফাটলো। গারোয়ান পড়ল আর মরল। চড়ুই এবার উড়ে গেল নিজের বাসায়। অন্যায় করবে না, সইবে না অন্যায়। হঠকারী কর্মদোষে বহু কষ্ট পায়। তো এই বলেই এই গল্প এখানে শেষ হলো। তাহলে আজকের গল্প থেকে আমরা কি জানলাম? সত্যি সত্যি হঠকারিতা সবসময় আমাদের বিপদ ডেকে আনে। তাই জন্য একটু শান্ত হয়ে বুঝে পদক্ষেপ ফেলতে হয়। হবে, হয় নয়, হবে। হয়তো সবসময় পারবো না, হয়তো কখনো ভুল হবে, কখনো ঠিক হবে, কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে। তাহলে আজ এই অবধি। সকলে ভালো থেকো, আনন্দে থেকো। আর হ্যাঁ, অবশ্যই খেয়াল করো যাতে সজ্ঞানে কারোর ক্ষতি না হয় আমাদের হাত থেকে। তাই তো? তাহলে আজ আসি। টাটা।